ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দেখতে পাচ্ছেন 4% ডিএ অতীত। এবার আরও এক খাতে কিন্তু হুট করে 50% কিন্তু ভাতা বাড়িয়ে দিল কেন্দ্র। 50% কিন্তু ভাতা বাড়িয়ে দিল কেন্দ্র। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়া মানেই কিন্তু এখন লাভ আর লাভ। কেননা গত কয়েক মাস ধরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক ঘোষণা করা হচ্ছে। ডিএ থেকে শুরু করে বিভিন্ন খাতে সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক নতুন ঘোষণা করা হবে, তা নিয়ে কিন্তু আগেও টের পাওয়া গিয়েছিল। আর সেই মতোই কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই কিন্তু ডিএ 4% বৃদ্ধি করে 46% থেকে 50% করা হয় এবং এর পাশাপাশি বকেয়া ডিএ দেওয়াও ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে শুধু ডিএ নয়, পাশাপাশি এইচআরও অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা হিসেবেও কিন্তু 1% থেকে 3% বৃদ্ধি করা হয়েছে। আবার যদি বলা যায় যে এই দুই বৃদ্ধির শেষে তাও কিন্তু নয়, কেননা এই পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে শিশু শিক্ষা ভাতা এবং ঝুঁকিপূর্ণ ভাতা, নাইট ডিউটি অর্থাৎ রাতকালীন যারা কাজ করেন তাদের জন্য ভাতা, ওভার ডিউটি অর্থাৎ সময়ের বাইরেও কিন্তু কাজ করার ভাতা। এছাড়াও বৃদ্ধি করা হয়েছে বিশেষ ভাতাও কিন্তু এখানে বৃদ্ধি করা হয়েছে। শুধু এই কয়েকটি ভাতার কথা ধরলেই 7টি ভাতা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে লোকসভা নির্বাচনের আগে উপহার স্বরূপ কেবলমাত্র এই 7টি ভাতা বৃদ্ধি হয়েছে তা নয়, এছাড়াও পার্লামেন্ট অ্যাসিস্ট্যান্টদের কিন্তু যে বিশেষ ভাতা দেওয়া হয় তাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ভাতা কিন্তু 50% বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই সকল সেক্টরে যারা রয়েছেন তাদের মুখে হাসি ফুটিয়ে কেন্দ্র আগে পার্লামেন্ট অ্যাসিস্ট্যান্টদের যে বিষয়ে ভাতা দেওয়া হতো তা কিন্তু 1500 টাকা। এই ভাতা কিন্তু 50% বৃদ্ধি করার ফলে বেড়েছে কিন্তু 750 টাকা। আরও কিন্তু বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এখন সেই স্পেশাল ভাতা হিসেবে পাওয়া যাবে 2250 টাকা। অন্যদিকে ইউডিসির ভাতা আগে যেখানে 1200 টাকা ছিল সেখানে কিন্তু 600 টাকা আরও বৃদ্ধি করা হয়েছে। এখন 1800 টাকা করে কিন্তু পাবেন। অত্যন্ত পক্ষে 15 দিনের জন্য সংসদ আহ্বান করা হলেও কিন্তু এই ভাতা পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আপডেট যখনই আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি সমস্ত রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।